না না, ইউএসবি আবার তো কিছু না, আগে তো পাওয়ার ব্যাংক লাগাই দিতে, ওটা আবার এই ডিভাইস ছাড়া লাগানো। দিয়েছো? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নিসা, কোরআন মজিদের 4 নম্বর সূরা। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ। সম্বোধন, ওহে মানুষ। ইত্তাকু রাব্বাকুম, ভয় করো প্রতিপালককে তোমাদের। আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। এই পরম্পরাটা কোরআনের সবসময় সকলেই যেন লক্ষ্য করি। যেমন আমাদেরকে প্রথম আদেশ দেওয়া হয়েছে ইকরা বিইসমে রাব্বিকা আল্লাযী খালাক। সূরা আল ইমরানে এসে কি দেখলাম? রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম। জটিল বিষয়টা আগে মাথায় ঢুকাও। এটা কোনোদিন কোনো হুজুরের কাছ থেকেও শুনবা না, কথা বুঝছো? এবং এটা কোরআনের এই যে মূল বিষয়টা, এই ব্যাপারটা একটু খুব ভালো করে বুঝাও। আল্লাহকে বিশ্বাস করা খুব সহজ, রবকে বিশ্বাস করা খুব কঠিন। তো সেই ব্যাপারটা এই কন্টিনিউশন সূরা আল ইমরানের শেষ যে বক্তব্যটা, যে আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, এবার আমরা বিশ্বাস এনেছি আমাদের প্রতিপালকের উপর। এখন তোমার অধিকার দাঁড়িয়েছে রব্বানা ফাগফির লানা যুনুবানা। কথা বুঝছো? এখন এই জন্য বলতে গেলে অনেক কথাই বলতে হয়, যে যেমন কোরআন যখন শেষ হয়ে গেল তখন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কেন 3 জন? কথাটা বুঝছো? তো এটা আস্তে আস্তে পরিষ্কার হবে ইনশাআল্লাহ। তো ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের প্রতিপালককে। আল্লাযী খালাকাকুম, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। মিন নাফসিন ওয়াহিদাতিন, ব্যক্তি মাত্র একজন থেকে। ওয়া খালাকা মিনহা, এবং সৃষ্টি করেছেন তার থেকে। যাওজাহা, তার বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া বাসসা মিনহুমা, এবং উৎপর ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকে। রিজালান কাসীরান ওয়া নিসাআ, পুরুষ মানুষ অনেক এবং নারী। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। আল্লাযী তাসাআলুনা বিহি আল আরহাম, সেই আল্লাহকে ভয় করো যে তোমরা পরস্পরের কাছে দাবি করো, চাও, তাই না? তা যার দোহাই দিয়ে, আত্মীয়তার দোহাই দিয়ে। অধিকার চাও যার আত্মীয়তার দোহাই দিয়ে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিঃসন্দেহে আল্লাহ আছেন তোমাদের উপরে তত্ত্বাবধানে, প্রত্যক্ষ দৃষ্টি রাখছেন তিনি। ও আতু আল ইয়াতামা, এবং দিয়ে দাও ইয়াতিমদেরকে। আমওয়ালাহুম, তাদের সহায় সম্পদ বা তাদের অর্থ সম্পদ। ওয়ালা তাতাবাদ্দালু, এবং কোনো পরিবর্তন করো না। আল খাবিসা বিত্তাইয়্যিব, কোনো নিকৃষ্ট জিনিস উৎকৃষ্ট দিয়ে। অর্থাৎ বাচ্চা সব এই সময় সুযোগ এসেছে বদলে নেওয়ার, তো ওদের ভালো ভালোটা নিয়ে তোমার মন্দ মন্দটা দিলা, এটা করতে যেও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম, আর না খাবে তোমরা ওদের অর্থ সম্পদ। ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে মিলিয়ে। হ্যাঁ, এখন ভাই নাই তো সব আমারই, সব আমার তত্ত্বাবধানে, যেহেতু সব আমারই। এখন ভালো ভালোটা নিয়ে আমার ঘরে উঠানো, আর মন্দ মন্দটা ওদেরকে দিয়ে দেখার তো কেউ নেই, আমি তো গার্জিয়ান। তো এটা করতে যেও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর খাবে না ওদের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিলিয়ে। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিঃসন্দেহে এটা অনেক বড় পাপ।
ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি ভয় করো তোমরা যে ঠিক সঙ্গত আচরণ করতে পারবে না ইয়তীমদের মধ্যে, তুকসিতু ফিল ইয়াতামা, ইয়তীমদের ব্যাপারে সঙ্গত আচরণ করতে পারবে না, ফানকিহু মা তাবা লাকুম, তাহলে এখন দেখা গেল যে মারা গেছে তোমার অভিভাবকত্বে যারা এসেছে তাদের মধ্যে এমন মেয়েও আছে যে তাকে তুমি বিয়ে করতে পারো, বিয়ে করে নিতে পারো, মানে তালিকায় যেটা আছে সে তার বাইরে সে, কিন্তু সেই ইয়াতিমদের এখন গার্জিয়ান তুমি, তাহলে সেই ইয়াতিমকে তুমি এখন বিয়ে করেও নিতে পারো যদি তোমার মনে হয় যে ঠিক তোমার আগের ওয়াইফ যারা আছে, তাই না, আগের ওয়াইফ যারা আছে, অথবা তুমি তোমার মানে সমান ঘর থেকে যদি আনতা কাউকে, তাহলে তার সাথে যে আচরণ করতা ঠিক সেই আচরণটা এই ইয়াতিম মেয়েটির সাথে করবা না। যদি তুমি ভয় পাও, আশঙ্কা করো, ওই যে তুচ্ছ তাচ্ছিল্য একটা তাকে করার, সেটা থেকেই যাবে। কথাটা বোঝা গেল? ক্লিয়ার? ইয়াতিম একটা মেয়েকে বিয়ে করা কোনো রেসপন্সিবিলিটি নেই, তো তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা খুব সহজ হয়ে যাবে। এটা যদি আশঙ্কা করো তাহলে মা তাবা লাকুম ফানকিহু, বিয়ে করে নাও যা পছন্দ হয় তোমাদের, মিনান নিসা, বাইরের নারীদেরকে, মাসনা সুলাসা ওয়া রুবা, দুটো করে, তিনটে করে, লাগলে চারটি করে। এটা একটা রাগের কথা আল্লাহ। আর ফাইন খিফতুম, আর যদি ভয় পাও, আল্লাহ তাদিলু, যে এখন 4 বউ হলে, 3 বউ হলে, 2 বউ হলে তাদের মধ্যেও তুমি ঠিক ব্যালেন্স রাখতে পারবে না, সঙ্গতি বিধান করতে পারবে না, তাদিলু, ভারসাম্য রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটাই ভালো। আও মা মালাকাত আইমানুকুম, আচ্ছা তারপর যদি বেশি লাগে, ডান হাতের মালিকা দাসী তো আছেই, লাগে একটা দাসী কিনে নাও, অথবা কথা বলছো ইয়া আইয়ুহান নাস, সম্বোধন কিন্তু সর্বজনীন। আচ্ছা, যালিকা আদনা আল্লাহ তাউলু, এইটা খুবই উপযোগী এই ব্যাপারে যে তোমরা কোনো একদিকে ঝুঁকে পড়বে না, কোনো একদিকে ঝুঁকে পড়বে না। যদি বউ একটা থাকে, 2টো থাকলে কোনো একদিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে, 3টে থাকলে, 4টা থাকলে তো কথাই নেই। ও আতু আর নিসা সাদুকাতিহিন্না, এবং দেবে তোমরা নারীদেরকে তাদের মোহর, তাদের মেহের, নেহলাতা, মানে একেবারে আন্তরিকতার সাথে, যে মেহেরই ধার্য হয় সেটা তুমি দেবে মনের মানে ইসের সাথে আর কি, আনন্দের সাথে। ফাইন তিবনা লাকুম, এখন সেখান থেকে যদি তারা তোমাদেরকে দিয়ে দেয়, আনসাইয়েন, কোনো একটা কিছু, মিনহু, সে নিজে থেকে বা তার থেকে তুমি দিয়েছ, সেখান থেকে যদি সে দেয়, নাফসান, নিজে থেকে, ফাকুলুহু হানিয়ান মারিয়া, তাহলে খাও সেটা আনন্দের সাথে, অর্থাৎ ভোগ করো সেটা আনন্দের সাথে। ওয়ালা তুতু আস-সুফাহা, এইখানে যেটা আজকে দেখিয়েছিলাম আমি, এবং দিয়ে দেবে না মূর্খদের কাছে আমওয়ালাকুম, সম্পদ তোমাদের, সম্পদ কিন্তু মৃত ব্যক্তির, সমাজকে বলছে দেবে না সম্পদ তোমাদের। মূর্খ, সুফাহা বলতে মূর্খ, অথবা এখনো বোঝে না এরকম। আল্লাতী জাআল আল্লাহু লাকুম কিয়ামান, যেটা আল্লাহ করেছেন তোমাদের এই পৃথিবীতে অবস্থিতির জন্য। ওয়ারযুকুহুম, কিন্তু জীবিকা দেবে তাদেরকে, ওয়াকসুহুম, পোশাক পরিচ্ছদ বা কাপড় চোপড় দেবে তাদেরকে, ওয়াকুলু লাহুম কওলান মারুফা, এবং বলবে তাদেরকে যে কথা তাদের সাথে ভালো লাগে, ভালো কথা বলবে। ওয়াবতালু আল ইয়াতামা
এবং যাচাই করতে থাকবে সেই ইয়াতিমদেরকে হাত্তা ইদা বালাগু আন নিকাহ, যে পর্যন্ত তারা পৌঁছে যাবে বিবাহের বয়সে। ফাইন আনাস্ত, তখন যদি তোমরা আঁচ করতে পারো, মিনহু, তাদের থেকে রুশদান, সঠিক বোধ বুদ্ধি এসেছে, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তখন পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবে তাদেরকে তাদের সম্পদ। তাহলে সমাজকে দায়িত্ব দিয়েছে কি? একদিকে হলো সম্পদ তাকে দিয়ে দেবে না যখন সে বুঝতে পারে না, আর যখন দেখতে থাকবে যখন বুঝতে পারছে তখন তোমরা দিয়ে দেবে। এবং এটাকেই আমি ওই অভিভাবকের ব্যাপারে, সুদের ব্যাপারে তোমাদেরকে বলছিলাম, রেসপন্সিবিলিটির একটা বিষয় আছে সমাজের। তো তেমনিভাবে আমরা যে সরকারের আন্ডারেই থাকি না কেন, সেই সরকারের একটা দায় দায়িত্ব আছে তার কর্মচারীদের ব্যাপারে। অতএব সেখানকার লেনদেনের ব্যাপারে প্রশ্ন আছে, তো সেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। ওয়ালা তাকুলু ইসরাফান ওয়া বিদারান, আর খেয়ে ফেলবে না তোমরা অপচয় করে এবং তাড়াহুড়া করে, আন ইয়াকবারু, যে তারা বড় হয়ে উঠছে। ইয়াতিমরা বড় হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি পারো হরপ করো বা আত্মসাৎ করো। ওয়ামান কানা গানিয়ান, আর যে হবে সচ্ছল, ফালিয়াস্তাফিফ, সে যেন তার সম্পদের উপরে নির্ভর করে। ওয়ামান কানা ফাকিরান, আর যে হবে ফকির বা দরিদ্র, ফালিয়াকুল বিল মারুফ, তাহলে সেও মৃত ব্যক্তির সম্পদ থেকে খাবে যতটুকু তার প্রয়োজন, সঙ্গত পরিমাণে। ফাইদা দাফাতুম ইলাইহিম, অতঃপর যখন ফিরিয়ে দেবে তোমরা তাদেরকে সেই সম্পদ, আমওয়ালাহুম, ফা আশহিদু আলাইহিম, তখন সাক্ষী রাখবে তাদের মোকাবেলায়। ওয়াকাফা বিল্লাহে হাসিবা, যদিও আল্লাহ হিসাব রাখতে যথেষ্ট। লির রিজালে নাসিবুন, আছে পুরুষদের জন্য অংশ, মিম্মা তারাকা, তা থেকে যা রেখে গেছে, আল ওয়ালিদান, পিতামাতা, ওয়াল আকরাবিন, এবং নিকটাত্মীয়। দেখো এটা ওয়ালিন নিসায়ে নাসিব, একইভাবে আছে নারীদেরও অধিকার বা অংশ, মিম্মা তারাকা আল ওয়ালিদান ওয়াল আকরাবিন, তা থেকে যা রেখে গেছে পিতামাতা এবং নিকটাত্মীয়রা। মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা, তা থেকেই, সেটা যদি খুব অল্প হয় এবং অনেক হয়। অংশ নির্ধারিত, নাসিবান মাফরুদা, এই অংশ একেবারে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ওয়াইদা হাদারা আল কিসমাতা, আর যখন বন্টনের সময় আসে, সম্পদ বন্টনের সময় আসে, উলুল কুরবা, নিকট আত্মীয়রা আসে, বলে ইয়াতামা, ইয়াতিমরা আসে, এবং মিসকিনরা আসে, দরিদ্ররা আসে। ফারজুকুহুম মিনহু, তাহলে কিছু না কিছু একটা দিয়ে দিও তাদেরকে তা থেকে। তোমরা তো ভাইয়েরা বন্টন করে নিচ্ছ, সেই সময় যদি কাছের লোকেরা আসে, ইয়াতিমরা আসে, দরিদ্রতা আসে, তাহলে সেই যে সম্পদ বন্টন হচ্ছে, জিনিসপত্র বন্টন হচ্ছে, কিছু না কিছু তাদেরকেও দিও। এইখানে যে কথাটা আল্লাহ বলেছেন, রীতিমতো একেবারে কলিজা কেঁপে ওঠে। ওয়াকুলু লাহুম কওলান মারুফা, এবং বলবে তাদেরকে, খুব ভালোভাবে কথাবার্তা বলবে তাদেরকে, অসৌজন্যমূলক কথাবার্তা বলবে না। বলে ইয়াকশা আল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম, তারা যেন অবশ্যই ভয় রাখে, হ্যাঁ, যদি রেখে যেত তারা তাদের পেছনে, যুররিয়াতান দিআফান, এইভাবে ছোট ছোট বাচ্চা, দুর্বল। অর্থাৎ বন্টনের সময় যে ছোট ছোট বাচ্চারা আশেপাশে এলো, তাদেরকে ওই বন্টনের জিনিসপত্র থেকে কিছু না কিছু তাদেরকে দিও। এবং সে যেন ভয় রাখে যে সে যখন চলে যাবে দুনিয়ার থেকে, তখন সে যেন যদি এরকম দুর্বল বাচ্চা রেখে যেত। খাফু আলাইহিম, তাহলে কতটা ভয় নিয়ে যেত তাদের ব্যাপারে।
যে আমার বাচ্চারা কি করবে আমি চলে গেলে। ফালিয়াত্তাকুল্লাহ, অতএব যেন ভয় করে তারা আল্লাহকে, ওয়ালিয়াকুলু কওলান সাদীদ, এবং এইখানে দেখো কওলান মারুফান কওলান সাদীদান। এই কওলান সাদীদ একটা ফ্যাক্টর, একটা বড় ফ্যাক্টর। এটা যেহেতু আমরা সূরা আহজাবে গেলে আমরা দেখতে পাবো, তো এইখানে ব্যাপারটা একটু বুঝে নাও। এই যে কওলান মারুফ আগের আয়াতে যে সঙ্গত কথা, ভদ্র জনজাতি কথা, সেটা বলবে, এবং এখানে বলছে ওয়ালিয়াকুলু কওলান সাদীদ, এবং তারা যেন বলে যে কথা আমি যেভাবে বলতে বলেছি তাদেরকে সেই রকম। মানে কওলান মারুফেরই রিপিটেশন হলো আমার শেখানো কথা। আল্লাহ বলছেন কওলান সাদীদ, মানে মুখোমুখি ব্যাপারটা দেখো, কওলান মারুফান আর কওলান সাদীদান, ঠিক আমি যেভাবে বলতে বলেছি। এই ব্যাপারটা আবার বুঝে নাও। ওয়াইদা হাদারা কিসমাতা, যখন আসে ভাগের সময়, উলু কুরবা, অধিকারীরা, ঘনিষ্ঠজনরা, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতিমরা এবং দরিদ্ররা, ফারজুকুহু, তাহলে তাদেরকে কিছু একটা দিও, জীবিকা দিও, মিনহু, তা থেকে যা ভাগ বন্টন করছো, ওয়াকুলু লাহুম কওলান মারুফা, এবং বলবে তাদেরকে ভদ্র জনোচিত কথা, ভালো কথা বলো। অর্থাৎ এই দূর দূর করে তাড়িয়ে দেওয়া, এই তোরা এখানে কি চাস, এরকম না। বলে ইয়াকশা আল্লাযিনা, এরপরে কথাটা বদলে গেলে কোথায় আসলো? তারা যেন অবশ্যই ভয় পায়, আল্লাযিনা লাউ তারাকু, তারা যেন ভয় পায় যে তারা যখন, যদি রেখে যেতে হতো, মিন খালফিহিম, তাদের পেছনে, যুররিয়াতান দিআফান, ছোট ছোট বাচ্চা যারা দুর্বল, খাফু আলাইহিম, কতটা ভয় নিয়ে যেতে তাদের ব্যাপারে। ফালিয়াত্তাকুল্লাহ, অতএব যেন ভয় করে তারা আল্লাহকে, ওয়ালিয়াকুলু, এবং যেন বলে কওলান সাদীদ, অবশ্যই আমি ঠিক যেভাবে কথা বলতে বলেছি সেভাবে যেন বলে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিঃসন্দেহে তারা যারা খায় ইয়াতিমদের অর্থ সম্পদ, ইয়াতিমদের অর্থ সম্পদ, জুলমান, অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আর কিছু নয়, তারা খাচ্ছে তাদের পেটের মধ্যে আগুন, খেয়ে ঢোকাচ্ছে তাদের পেটের মধ্যে আগুন। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং সহজেই তারা ঝলসাবে জ্বলন্ত আগুনে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, ওসিয়ত করছেন আল্লাহ তোমাদেরকে, হ্যাঁ, তোমাদের সন্তানদের ব্যাপারে। ফি আওলাদিকুম, ওসিয়ত করছেন আল্লাহ, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। লিযযাকারি মিসলা হাজ্জিল উনসায়াইন, পুরুষের জন্য সেই পরিমাণ যে অংশ, দুই অংশ, হাজ্জাল উনসায়াইন, দুই নারীর অংশ, পুরুষের জন্য অংশ দুই নারীর, দুই নারী যা পাবে এক পুরুষ তাই পাবে। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইন, আর যদি হয় নারীরা দুইজনের উপরে, ঊর্ধ্বে দুইজনের, ফালাহুন্না সুলুসা, তাহলে তাদের জন্য 3/1 সুলুস, বুঝে নাও, মা তারাকা, যা রেখে গেছে। এখানে 2/3 লিখেছে, কথাটা বোঝো। সুলুসাকে 2/3 লিখেছে। এখন সুলুসা বলতে, সালেস বলতে একটাকে বোঝায়, তো এখানে একটা ভুল থাকতে পারে আমার, এটা তোমরা দেখে নিও। ওয়াইন কানাত ওয়াহেদাতান, আর যদি হয় একজন, ফালাহা নিস, তাহলে তার জন্য অর্ধেক, সম্পদের অর্ধেক। ওয়ালে আবাওয়াইহে, এবং পিতামাতা, লে কুল্লিন ওয়াহেদাতিন মিনহুমা আসুদুস, তাহলে তাদের প্রত্যেকের জন্য, হ্যাঁ, তাদের দুজনের মধ্যে থেকে 6/1 মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালিদুন, যদি সেই নিহত ব্যক্তির সন্তান থেকে থাকে। ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন, আর যদি তার না থাকে কোনো সন্তান, ওয়ারিসাহু আবাওয়াহু,
আর উত্তরাধিকারী হয় তার পিতামাতা, ফালে উম্মিহি আস-সুলুস। আবার আসলো কিন্তু, তাহলে তার মায়ের জন্য, কথা বুঝছো, 3/1 কথা বুঝছো? এই দেখো সুলুসা আগেও আছে, আবার এখানে আস-সুলুস। এটা নিয়ে একটু রহস্য তোমরা দেখে নিও, আমার এই মুহূর্তে ঠিক। তো ফাইন কানা লাহু ইখওয়াতুন, আর যদি থাকে তার এক বোন, ফলে উম্মিহি আস-সুদুস, তাহলে তার মায়ের জন্য 6/1 মিন বাদি ওয়াসিয়াতিন, যদি মৃত ব্যক্তির কোনো ওসিয়াত থেকে থাকে, ইউসি বিহা, সে ওসিয়াত পূরণ করবে তা দিয়ে, আও দেন, অথবা যদি কোনো দেনা থাকে। আবা হুকুম, পিতামাতা তোমাদের, ও আবনা হুকুম, এবং সন্তানরা তোমাদের, লা তাদরুনা, জানো না তোমরা, আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, কারা তোমাদের উপকারের জন্য ঘনিষ্ঠতর। তাহলে মৃত ব্যক্তির উপকারে কারা ঘনিষ্ঠতর এটা তোমরা জানো না। মানে সন্তানদেরকে দিলে ভালো হয় না বুড়া বুড়িকে দিলে ভালো, অর্থাৎ বুড়া বুড়ির যে অংশ নির্ণয় করা হয়েছে, দেখা গেল যে সমাজ ভাবতেছে বা ভাইয়েরা ভাবতেছে বুড়া বুড়ি কি করবে এই সম্পদ দিয়ে। তো ওই ব্যাপারটা আল্লাহ ভেঙে দিলেন যে দেখো তোমরা কিন্তু জানো না আসলে কারা উপরের দিকটা নিরাপদ না নিচের দিকটা উপকারী, কারা তোমাদের জন্য যারা মারা গেছে। তাহলে এখান থেকে একটা রেশ পাওয়া যায় যে মৃতের যে রেখে যাওয়া জমি, জায়গা জমি বা সহায় সম্পদ, তা তার কোনো না কোনোভাবে তার উপকারে আসতে পারে, অর্থাৎ যদি প্রপারলি ইউজ হয়। যদি প্রপারলি ইউজ হয়, যে তার কাজে, তার জন্য, তার পুণ্যের জন্য ব্যবহার করা হলো যে মৃত। না এটা যাই হোক, আমরা এই মশলা এখানে তুমি এটা দেখো, এদিকে তাকাও, আমরা কোরআন পড়ছি সবাই মিলে একসাথে, এখানে কোনো মাসলার প্রশ্ন নেই। এই যে আল্লাহ যে বললেন পিতামাতা তোমাদের নাকি পুত্র তোমাদের, লা তাদরুনা, তোমরা জানো না, আইয়ুহুম আকরাবুল লাকুম নাফা, কারা তোমাদের জন্য আসলে উপকারের দিক থেকে ঘনিষ্ঠতর। এটা কেন বললেন? আমি ভাবতে বলেছি। ফরিদাতাম মিনাল্লাহ, একেবারে ফরজ করা, আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিঃসন্দেহে আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, এবং তোমাদের জন্য রয়েছে অর্ধেক তার যা রেখে যাবে তোমাদের বউয়েরা। বউ যদি মরে, তার নিজস্ব কোনো সম্পদ থাকলে স্বামীদের জন্য তার অর্ধেক। ইন লাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদুন, যদি সেই নারীদের কোনো সন্তান না থাকে। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, আর যদি থাকে সন্তান, ফা লাকুমুর রুবু, তাহলে স্বামীদের জন্য 4/1 মিম্মা তারাকনা, সেই নারীরা যা রেখে যাবে, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা, তারপরে যা ওসিয়ত যদি থাকে সে ওসিয়ত আদায় করে তা দিয়ে, আও দেন, অথবা ঋণ থাকলে ঋণ আদায় করে। ওয়ালাহুন্না আর রুবু, আর নারীদের জন্য রয়েছে 4/1 মিম্মা তারাকতুম, তোমরা যা রেখে যাবে। অর্থাৎ এবার আসলে উল্টোটা, নারী মরলে কি হবে সেটা আগে বলেছেন, এবার বলছেন পুরুষ মরলে, স্বামী মারা গেলে কি হবে সেইটা, যে তাদের জন্য 4/1 মিম্মা তারাকতুম, যা রেখে যাবে তোমরা। ইন লাম ইয়াকুন লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের কোনো সন্তান না থাকে। ফাইন কানা লাকুম ওয়ালাদুন, আর যদি থেকে থাকে তোমাদের কোনো সন্তান, ফালাহুন্না আস-সুমুনু মিম্মা তারাকতুম, তাহলে তাদের জন্য 8/1 তা থেকে যা তোমরা রেখে যাবে। মিন বাদি ওয়াসিয়াতিন, তাও সেই ওয়াসিয়াত পূরণের পরে, তুসুনা বিহা, পূরণ করবে তা দিয়ে, আও দেন, অথবা দেনা আদায় করবে তা দিয়ে। ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালা, আর যদি কোনো পুরুষ এমন হয় যে সে উত্তরাধিকারী, কালালা এভাবেই শব্দটাকে রাখা হোক, আও ইমরাতুন, অথবা কোনো নারী, ওয়ালাহু আখুন, কালালা মানে উপরেও কিছু নাই নিচেও কিছু নাই, বাবা মাও নাই সন্তানও নেই, আছে তার এক ভাই, আও উখতুন, অথবা এক বোন,
ফলে কুল্লে ওয়াহিদিন, তাহলে প্রত্যেকের জন্য মিনহুমা তাদের আসুদুস 6 ভাগের 1 ভাগ। ফাইন কানু আকসারা মিন যালিকা, আর যদি তারা হয়ে থাকে এর চাইতে বেশি, ফাহুম যালিকা ফাহুম শুরাকাউ ফি সুলুসে, তাহলে তারা অংশীদার হবে 3 ভাগের 1 ভাগের মধ্যে। মিন বাদি ওসিয়াতিন, পরে ওসিয়াত করে যা যা যদি থেকে থাকে, ওয়া ইউসা বিহা, সেটা আদায় করতে হবে তা দিয়ে, আও দেন, অথবা যদি দেনা থাকে। গায়রা মুদাররিন, কোনো ক্ষতি করা যাবে না কাউকে। ওয়াসিয়াতান মিনাল্লাহ, এটা উপদেশ আল্লাহর তরফ থেকে। আল্লাহু আলিমুন হালিম, এবং আল্লাহ অবগত, সব বিষয়ে তিনি আলিম এবং তিনি অত্যন্ত সহনশীল। তিলকা হুদুদুল্লাহ, এইটা বা ওই সমুদায় আল্লাহর চৌহদ্দি, হুদুদুল্লাহ। ওমান ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু, আর যারা আনুগত্য করবে আল্লাহর এবং তার বার্তাবাহকের, ইউদখিলহু জান্নাতিন, প্রবেশ করানো হবে তাকে সেই সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা নদী জলপ্রপাত, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। ওয়াযালিকাল ফাওজুল আযীম, এবং ওইটা মহত্তম সফলতা। ওমান ইয়াসি আল্লাহ, আর যারা অবাধ্যতা করবে আল্লাহর, ওয়া রাসূলাহু, অর্থাৎ তার বার্তাবাহকের বা এবং তার বার্তাবাহকের, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং লঙ্ঘন করবে তার সীমারেখা, ইউদখিলহু নারান, তাকে ঢোকানো হবে আগুনে, খালিদান ফিহা, স্থায়ী হবে তার মধ্যে, ওয়ালাহু আযাবুন মুহিন, এবং রয়েছে তার জন্য লাঞ্ছনার, চরম লাঞ্ছনার শাস্তি। ওয়াল্লাতি ইয়াতিন আল ফাহিশা, আর সেই সমস্ত স্ত্রী লোকেরা যারা করে বসবে কোনো অশ্লীলতা, ফাহিশা, মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্যে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার ইত্যাদি ইত্যাদি। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতান মিনকুম, খুব ভালো করে দেখো, তাহলে সাক্ষী আনো তাদের বিরুদ্ধে 4 জন তোমাদের মধ্যে থেকে। কথা হচ্ছে কিন্তু বিশ্বাসীদের ব্যাপারে। তোমাদের সমাজের কোনো নারী যদি কোনো ফাহেসা করে বসে, তাহলে তার বিরুদ্ধে তোমাদের মধ্যে থেকে 4 জন সাক্ষী আনবা তাদের বিরুদ্ধে। ফাইন শাহিদু, তারা যদি সাক্ষী দেয়, ফা আমসিকু হুন্না ফি বুয়ুতিন, তাহলে ঘরের মধ্যে আটকে রাখবে তাদেরকে, হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউত, যে পর্যন্ত না ফিরিয়ে নেয় তাদেরকে মৃত্যু। মৃত্যু, বন্দি ঘরের মধ্যে। আও ইয়াজআল আল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ যদি তাদের জন্য কোনো ব্যবস্থা করে দেন। তোমাদের কাজ চিরতরে বন্ধ করে দেওয়া। হতে পারে এমন যে আল্লাহ তাদের জন্য ভিন্ন কোনো ব্যবস্থা করে। ওয়াল্লাযানে, এটা হলো তোমাদের সমাজের কোনো নারী। আর সেই 2 জন, ইয়াতিয়া নাই নেহা মিনকুম, আর এখন পুরুষ এবং নারী, এটা হলো কি, কোনো নারী যদি অন্য সমাজের কারোর সাথে কোনো অপকর্ম করে, আর ওয়াল্লাযানে, আর তারা 2 জন, ইয়াতিয়া নিহা, তারা করে বসে, মিনকুম, কথা বুঝছো, ফাআযুহুমা, এখন এই নারী পুরুষ দুজনেই তোমাদের সমাজের, তাহলে তাদেরকে কষ্ট দেবে, শাস্তি দেবে। ফাইন তাবা, আর তারা যদি ফেরার প্রতিজ্ঞা করে, ও আসলাহা, এবং সংশোধনের প্রতিজ্ঞা করে, ফাআরিদু আনহুমা, তাহলে তাদের থেকে চোখ ফিরিয়ে নাও, ছেড়ে দাও তাদেরকে তাদের পথে, এবং চোখ ফিরিয়ে নাও, কোনো দোষ আর ধরো না। এটা মাথায় ঢোকাতে, মাথায় বসাতে এই আইনটা একটু কষ্টই হয় মোটামুটি। তো ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা, নিঃসন্দেহে আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ তাওয়াবান রাহিমা, তিনি অনুতপ্তদের প্রতি অত্যন্ত দয়ালু, অনুতপ্তদের প্রতি দয়ালু। ইন্নামা আত-তাওবাতু আলাল্লাহ, এটাও একটা গুরুত্বপূর্ণ আয়াত। দেখো, কার্যত ফেরার প্রতিজ্ঞা আল্লাহর কাছে,
লিল্লাযিনা ইয়ামালুনা সু বিজাহালাতিন। খুবই গুরুত্বপূর্ণ একখানা আয়াত, সকলে মুখস্থ করে নিলে সবথেকে ভালো হয়। ইন্নামা আত-তাওবাতু, হ্যাঁ, কার্যত তওবা অর্থাৎ ফেরার প্রতিজ্ঞা আল্লাহর কাছে, দায়িত্বে আল্লাহর, ফেরার প্রতিজ্ঞা দায়িত্বে আল্লাহর। লিল্লাযিনা ইয়ামালুনা সু অর্থাৎ তওবা কবুল করা দায়িত্বে আল্লাহর, এভাবে যদি আমি ঘুরিয়ে বলি, হ্যাঁ, আল্লাহর। লিল্লাযিনা তাদের জন্য যারা করেছে কোনো মন্দ, বে জাহালাতিন অজ্ঞতাবশত, অজ্ঞতাবশত, এখনো কোরআনে এই আইন আছে বা এ সম্পর্কে কোনো বিধান আছে এটা এখনো জানে না। সুম্মা ইয়াতুবুন, তারপর তারা ফেরার প্রতিজ্ঞা করে, মিন কারিবিন খুব কাছের সময়ে, হ্যাঁ হ্যাঁ, খুব কাছের সময়ে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, তাহলে এইরকম যারা, তাদের দিকে করুণার দৃষ্টি ফেরানো আল্লাহর দায়িত্বে। লক্ষ্য করো ব্যাপারটা। অজ্ঞতাবশত কোনো পাপ করে সঙ্গে সঙ্গে, কথা বুঝো, যেটা আলে ইমরানে আমরা দেখে এসেছি, কত দেখেছি মনে আছে, 93 বা 94, কথা বুঝছো? হ্যাঁ, ওই যে এই যে দেখো তোমার আলে ইমরানে দেখেছি, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, 135। তবে জাহালাতিন, তুমি না জেনে, অর্থাৎ কোরআনে এই বিধান আছে, তুমি এটা না জেনে একটা অপকর্ম করেছো যেটা কোরআনের বিরুদ্ধে চলে গেছে, তাহলে দায়িত্বে আল্লাহর তাদেরকে ক্ষমা করে দেওয়া। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এবং করুণার দৃষ্টি ফেরাবেন আল্লাহ তাদের প্রতি। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, এবং আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়া লাইসাতিত তাওবাতু, আদৌ নেই কোনো ফেরার প্রতিজ্ঞা, আদৌ নেই কোনো ফেরার প্রতিজ্ঞা, অর্থাৎ কোনো তওবা, লিল্লাযিনা তাদের জন্য, ইয়ামালুনা সাইয়্যাত করে যাচ্ছে একের পর এক অপকর্ম, হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউত, এক সময় যখন চলে আসে তাদের কারো মৃত্যু, ক্বালা তখন বলে, ইন্নী তুবতু আল আন, এখন আমি তওবা করছি। সারা জীবন কি করেছে? অপকর্ম করেছে। মরণ যখন এসেছে, হুজুর নিয়ে আয় তওবা করা, আছে না? দেখছো না এরকম সিন? তো এখন ক্বালা ইন্নী তুবতু আলা আনা, এখন তওবা করছি, এখন আমি। ইযা হাদারা আহাদুহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আলা আন ওয়ালা আল্লাযীনা ইয়ামুতুন, আর তাদেরও নয় যারা মারা যায়, ওয়া হুম কুফফারুন, তখন তারা সম্পূর্ণ অস্বীকারী। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এইরকম যারা আমরা আয়োজন রেখেছি তাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা ইয়াহিল্লু লাকুম, বৈধ হবে না তোমাদের জন্য, আনতারিসু আন-নিসা কারহা, যে তোমরা উত্তরাধিকারী হয়ে বসবে তোমাদের নারীদের জবরদস্তি, জোর করে। ওয়ালা তাদুলুহুন্না, আর না তোমরা মানে তাদু চাপে বসবে তাদের উপরে, লিতাযহাবু বিবাদ, কথা বুঝছো, জ্বালা যন্ত্রণা দেবে যে তাদের কাছ থেকে কিছু নিয়ে নিতে পারো, মা আতাইতুমুহুন্না, যা দিয়েছো তোমরা তাদেরকে, সেখান থেকে নিয়ে নেবা। এখন তো এই যে ঘরে ঘরে মারামারি হচ্ছে, টাকা যাচ্ছে, শ্বশুরবাড়ি থেকে টাকা নিয়ে আয়, এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, ইত্যাদি ইত্যাদি। ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনাতিন, তবে এইটা হতে পারে যে তুমি তোমার দেওয়া জিনিস চাইতে পারো তখন যদি তারা কোনো অশ্লীল কাজ করে বসে, এবং সেটা দৃশ্যমান হতে হবে, প্রমাণিত হতে হবে। মুবাইয়িনাত, ওই 4 জন এনে সাক্ষী দিতে হবে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, দেখো থাকো, বসবাস করো তাদের সাথে সঙ্গতভাবে, সুন্দরভাবে। ফাইন কারিহিতুমুহুন্না, এইখানে আবার সুন্দর একটা কথা আসছে, যদি এখন কোনোভাবে তাদের ব্যাপারে তোমার মন উঠে যায়, বিরক্ত হয় তাদের ব্যাপারে, ফাআসা,
তাহলে হতে পারে আন্তাকরাহু শাইয়ান, যে তোমরা অপছন্দ করছো কোনো একটা কিছু, অর্থাৎ ওই বউয়ের হলো, ওয়া ইয়াজআল্লাহু ফীহি খায়রান কাসীর, আর রেখেছেন আল্লাহ ওই তোমার অস্বস্তিকর বিষয়টার মধ্যেই অনেক বড় সম্পদ, অনেক বড় কল্যাণ। এইখানে আসলে পরিষ্কার একদম অনুভূত হয় যে আসলে এই নারী পুরুষের বিয়ে শাদী আমরা যেভাবে যা দেখি না কেন, আল্লাহর ইচ্ছা ছাড়া এটা হয় না, অনুমোদন ছাড়া হয় না। হ্যাঁ, এই তো এই গোটা বিষয়টাই, বিধানগুলো আপনি পড়ে দেখবেন এবং ভেবে দেখবেন। হ্যাঁ, মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা বিশ্বাস এনেছো, লা ইয়াহিল্লু লাকুম, হালাল হবে না তোমাদের জন্য, আনতারিসু আন-নিসা কারহান, যে জবরদস্তি তোমাদের স্ত্রীদের উত্তরাধিকারে হবে তোমরা। এই আমাকে লিখে দাও এটা। এটা গেল এক। ওয়ালা তাদুলুহুন্না, এবং তোমরা চাপ দেবে না, কোনো জ্বালা যন্ত্রণা করবে না, লিতাযহাবু বিবাদ, যে তোমরা নিয়ে নিতে পারো তার কিছু, মা আতাইতুমুহুন্না, যা তোমরাই দিয়েছো তাদেরকে। এই এতগুলো অলংকার দিয়েছি, এতগুলো টাকা দিয়েছি, দাও, সেখান থেকে কিছু আমারে দাও, তোমার নেকলেসটা দাও, বিক্রি করবো। ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন, তবে এটা সম্ভব কখন, তোমাদের দেওয়া সেই মালামাল চাওয়ার, যদি তারা কোনো অশ্লীল কাজ করে বসে এবং সেটা প্রমাণিত। মুবাইয়িনাত, বুঝছো, মুবাইয়িনাতিন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, দেখো বসবাস করো তাদের সঙ্গে ভালোভাবে। ফাইন কারিহতুমুহুন্না, আর যদি একদম অতিষ্ঠ হয়ে যাও তাদের ব্যাপারে, ফাসা, তাহলে হতে পারে আন তাকরাহু শাইয়ান, যে তোমরা অপছন্দ করছো একটা বিষয়, ওয়া ইয়াজআলিল্লাহ, এবং রেখে দিয়েছেন আল্লাহ, ফিহে, ওই তোমার অপছন্দ করা জিনিসটার মধ্যেই খায়রান কাসীর, অনেক কল্যাণ, অনেক বড় কল্যাণ, অনেক বেশি কল্যাণ। ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন, আর যদি তোমরা ইচ্ছে করো এইরকম যে বদলাবে কোনো স্ত্রীকে স্ত্রীর জায়গায়, এক স্ত্রীর জায়গায়, অর্থাৎ একজনকে তালাক দিয়ে আর একজনকে আনবে, ইস্তাবদিল, একেবারে পরিষ্কার, তাহলে গেলেও আতাইতুম ইহদাহুন্না, এবং দিয়েছো তোমরা তাদের এক একজনকে কিনতারান, ঢের সম্পদ, ফালা তাখুযু মিনহু শাইয়ান, তাহলে তার কাছ থেকে কিছুই রাখতে পারবে না, তোমরা নিবে না কিছুই। এবার দেখো, আতাখুযুনাহু, তোমরা কি নেবে সেটা, বুহতানান, একটা অপবাদ, ওয়া ইসমান মুবিনা, এবং রীতিমতো দৃশ্যমান এক পাপ। তারপরে স্ত্রীর জিনিস নিয়ে নেওয়া, একে হলো অপবাদ, কেটে দেখে দিছে আমার সব, আর এক হলো আল্লাহর পক্ষ থেকে বড় এক পাপ। ওয়া কাইফা তাখুযুনাহু, এবার আল্লাহ জিজ্ঞেস করছেন, আচ্ছা কি করে নেবে তোমরা, ওয়াকাদ আফদা বাদুকুম ইলা বাদ, যেখানে তোমরা একে অপরের থেকে আনন্দ নিয়েছো, ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, এবং তারাও তোমাদের কাছ থেকে অনেক ঘনিষ্ঠ মিসাক, অঙ্গীকার নিয়েছে। ভালোবাসো আমাকে, হ্যাঁ ভালোবাসি তোমাকে। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম, আর বিয়ে করবে না তোমরা তাকে যাদেরকে বিয়ে করেছিল তোমাদের পিতারা, মিনান নিসা, সেই সমস্ত নারীদের মধ্যে থেকে, ইল্লা, তবে, মা কাদ সালাফা, তবে এই কোরআন আসার আগে যা আগে হয়ে গেছে তো হয়ে গেছে। ইন্নাহু কানা ফাহিশাতান, এটা একটা অশ্লীলতা, ওয়া মাকতান, এবং প্রচণ্ড মানে লজ্জার কাজ, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট এক পথ। তো আলহামদুলিল্লাহ, সূরা নিসার 22 পর্যন্ত আমরা তিলাওয়াত করলাম। আমরা এখানে একটু বিরতি নেব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।